হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান মধুরিমা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। লোকালি আমরা যে জিনিসটা খুব ফেস করি বা আমাদের মাথায় বরাবরই একটা কোয়েশ্চেন আসে যে ডায়েটিশিয়ান ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, পুষ্টি বিশেষজ্ঞ কি ক্ষেত্রে লাগে, কি বিষয়টা, তো সেটা নিয়ে আজকে প্রথমত তো আমাদেরকে এটা বুঝতে হবে যে ডায়েট অর্থটা, যে কথাটা আমরা বলি যে আমি আজকে ডায়েট করছি বা আমি এখন ডায়েটে আছি, আমি এইসব কিছু খাবার খাবো না। তো ডায়েট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? দেখো, ডায়েট তো একটা ইংলিশ ওয়ার্ড, যেটা যদি বাংলার অর্থ বার করি আমি, সেটার মানে হচ্ছে আমরা প্রতিদিন যা যা খাবারগুলো খাচ্ছি, সারাদিনে যাই খাই না কেন, সে আমি তেলে ভাজা খাই, সে আমি মাংস খাই, ডিম খাই বা যাই খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, সবটাই ডায়েটের মধ্যেই পড়ে। আমরা সারাদিনে যা খাই সেটাই হলো। এবারে আমরা যদি আমাদের নিজেদের রেগুলার খাদ্য অভ্যাসটাকে হেলদি রাখি, তেল মশলা কম দিয়ে ঘরোয়া খাবার যদি খাই, তাহলেও সেটাকে আমরা হেলদি ডায়েট বলি। আর যদি আমরা তেল মশলা বেশি দিয়ে কোল্ড ড্রিঙ্কস চিপস খেয়ে হ্যানা তেনা খেয়ে কাটিয়ে দিই, সেটাকে আমরা আনহেলদি। একটা প্রশ্ন যেটা খুব কমন আসে, আগে তো কখনো ডায়েটিশিয়ান ছিল না, এখন এগুলো কি, এগুলোর প্রয়োজনীয়তা কী? আজ থেকে অন্তত 15-20 বছর আগে যদি আমি দেখি, তখন এই যে এত পরিমাণে রোগ ব্যাধি ছিল না। অনেক কিছু আমরা ফ্যামিলিয়ার হয়েছি, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজেস, মানে ভীষণ হার্ট ব্লকেজেস বেড়ে যাওয়া, কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া, পিসিওডি, পিসিওএস, হরমোনাল ইমব্যালেন্স। শুধুমাত্র এই যে চেঞ্জেসগুলো সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে, মানে বড়দের ক্ষেত্রে সীমিত নেই। আজকালকার দিনে ছোটো ছোটো বাচ্চাদেরও সুগারের সমস্যা আসছে, তাদেরও ইভেন একটা পিউবার্টি, মানে যেটা পিরিয়ডসের টাইমিংটা এগিয়ে এসছে, তাদেরও হরমোনাল ইমব্যালেন্স দেখা দিচ্ছে। ছোটোবেলা থেকে বাচ্চাদের বিভিন্ন রকমের কিছু লাইফস্টাইল রিলেটেড ডিজিজেস দেখা দিচ্ছে। তো এগুলো দেখা দিচ্ছে। তো এই চেঞ্জেসগুলো এসছে কারণ আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, মানে প্রতিনিয়ত আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে। আমরা এত কর্মব্যস্ত হয়ে পড়ছি, এত ফ্যামিলি থেকে দূরে গিয়ে এমনভাবে কাজ করছি যে আমরা স্ট্রেসড হয়ে পড়ছি অতিরিক্ত। তো সেই ক্ষেত্রে তখন এই রোগ ব্যাধি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই যে রোগ ব্যাধিগুলো বাড়ছে, এগুলোর কিন্তু একটা মূল কারণ আছে। সেই মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা পাল্টে গেছে। আগেকার দিনে খাদ্যাভ্যাসটা যতটা হেলদি ছিল, তুমি ভেবে দেখো তো, আজ থেকে 20 বছর আগে আমাদের, সাধারণ বেশি দূর না, আমাদের মায়েদেরকেই জিজ্ঞাসা করো, মা বাবাদেরকে, তারা কতটা বাইরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, কতটা বাইরে চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি এসব খেয়েছিল, আর আমরা কতটা পরিমাণে রেগুলার কনজিউম করি। তাদের লাইফে কতটা স্ট্রেস ছিল, তারা কতটা বেশি নেচারের ক্লোজ ছিল, তারা কতটা অ্যাক্টিভ ছিল, আর আমরা কীভাবে করছি। তো মেন রিজন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কেন এই ডিজিজগুলো আসছে? খাদ্যাভ্যাস। যখনই খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে, তখনই এই বিভিন্ন রকমের ডিজিজ আসছে। তুমি দেখবে, তুমি যখন ডাক্তারের কাছে গিয়ে বলছো আমার সুগার লেভেল বেড়ে গেছে স্যার, কী করব, ডাক্তারও কিন্তু তোমাকে মেডিসিন দিচ্ছে, কিন্তু তোমাকে এটা বলছে যে তোমাকে তোমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তুমি তখন ভেবে পড়ছো যে আমি কী করে চেঞ্জ করবো। তুমি হঠাৎ করে ভাত খাওয়া ছেড়ে দিলে, হঠাৎ করে তুমি রুটি খাওয়া শুরু করে দিলে, শুধু এদিকে তোমার রুটি খেয়ে হয় গ্যাস, কিন্তু তোমার কাছে কোনো অপশন নেই, কারণ ডাক্তার বলে দিয়েছে ভাত খেলে সুগার লেভেল বেড়ে যায়। তো তখন তুমি না যেতে পারছো এদিক, না যেতে পারছো ওদিক। তখন আসে ডায়েটিশিয়ানের রোল, তখন আসে পুষ্টি বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কী করে? পুষ্টি বিশেষজ্ঞ পার্টিকুলারলি এই কীভাবে খাবারের মাধ্যমে আমরা মানুষকে সুস্থ রাখতে পারি, সেই জিনিসটাতে স্পেশালাইজড করা, বলতে পারো এক প্রকার খাবারের ডাক্তার। পার্সোনালাইজড ডায়েট চার্ট, এই কথাটার মানে কি? তোমার মাথায় আসতেই পারে, ওই তো ডায়েটিশিয়ান বা পুষ্টি বিশেষজ্ঞ প্রেসক্রিপশনের মধ্যে ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম ওই লিখবে, তাহলে আমার কি দরকার? বেসিক্যালি একটা ডায়েট চার্ট দিই তো সবাই ফলো করতে পারি, বেকার বেকার আবার টাকা নষ্ট কেন করবো? রিজন, পার্সোনালাইজড ডায়েট চার্ট মানে হলো তোমার আমার প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়ালি খাদ্য তালিকা আলাদা, কারণ তাদের ফুড চয়েস আলাদা। কোনো মানুষ ভাত খেতে ভালোবাসে, কোনো মানুষ রুটি খেতে খুব ভালোবাসে, কোনো মানুষের হয়তো বিভিন্ন অন্যরকম রোগ আছে, কারোর শুধু ক্যান্সার আছে, কারোর ক্যান্সারের সাথে আবার ডাইজেশনের বিভিন্ন রকম সমস্যা, ইন্টেস্টাইনের বিভিন্ন রকম সমস্যা, বা কারোর সুগারের সাথে কিডনির সমস্যা। এক একজনের এক এক রকম প্রবলেম। তো আমি যে ডায়েট চার্টটা একটা পেশেন্টকে দেবো, পেশেন্ট এ কে, পেশেন্ট বিও সেম ডায়েট চার্টই ফলো করতে পারবে। তার কোনো পেশেন্ট আমি পাই, সে আমাকে বলে ম্যাডাম আমি ভাত ছাড়া চলতে পারবো না, আমাকে এমন খাদ্য তালিকা বানিয়ে দিন যেখানে আমার ভাত থাকবে, কিন্তু তার সুগার লেভেল হয়তো 150, 200 এরকম ফাস্টিং।
তো সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটা তো ডিসাইড করব আমি, বা ডায়েটিশিয়ান ডিসাইড করবে কি করে এমনভাবে রাইসটা আমি অ্যাড করবো যাতে তার সুগার লেভেলটাও কমে, আবার তার যে ভাত খাওয়ার ইচ্ছাটা সেটা যাতে তার মাথে মারা না। ডায়েটিশিয়ান মানে ভয় পাওয়ার কিছু নেই যে সে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানে সে সব মিষ্টি খাওয়া বন্ধ করে দেবে, আমার সব বাইরের খাবার বন্ধ করে দেবে, শুধু আমাকে সেদ্ধ খেয়েই থাকতে হবে না, এরকম ব্যাপারে তোমাদের এই মনের সংশয়টা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দূর করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।